ये वार्ता इस जीत से दिया और ये वार्ता রাজ্যবাসী বলছে ভাই সুদীপ 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 চাই সুদীপ চাই সুদীপ চাই এই মুহূর্তে আমরা RMS চৌমুহনী স্থিত রাস্তায় রয়েছি। সুদীপ রায় বর্মন জয়ী হয়ে এখানে মিছিল নিয়ে আস্তে আস্তে এগিয়ে আসছেন ওনার বাড়ির সামনে। বরাবরই তিনি 98 থেকে যে কেন্দ্র থেকে জিতে আসছেন লড়াই করে, এবারও কিন্তু তিনি কংগ্রেসের পদপ্রার্থী হয়ে লড়েছেন উপনির্বাচনে, ঠিক তিনি জয়ী হয়েছেন। এই জয় দেশের জন্য একটি অন্য বার্তা আনবে বলে আমরা রাজনৈতিক মহল থেকে এটা জানতে পারি এবং বিভিন্ন মহল থেকে এই ধরনের এই কথা বলা হচ্ছে যে 2023-এ এই জয় কিন্তু সুদীপ রায় বর্মনে কংগ্রেসের হয়ে পদপ্রার্থী হয়ে জয়ীটা কিন্তু দেশের ফাইনালে কিন্তু দাগ কাটবে বলে এরকমই ধারণা করা হচ্ছে রাজনৈতিক মহল থেকে। আমরা এই মুহূর্তে সুদীপদার বাড়ির সামনে রয়েছি। আপনারা সরাসরি স্যান্দনের পর্দা থেকে আমাদের এই সম্প্রসারণ দেখতে পাচ্ছেন। প্রথমে জয়ী হয়ে কিন্তু এসে বাবার চরণ স্পর্শ করে উনি আশীর্বাদ নিলেন। ছয় আগরতলা থেকে যিনি মনোনীত প্রার্থী ছিলেন কংগ্রেসের সুদীপ রায় বর্মন এবং সঙ্গে রয়েছেন 8 টাউন বর্দোয়ালির যিনি প্রার্থী ছিলেন আশিস সাহা। 6 আগরতলা থেকে কিন্তু বরাবরই জয়ী হলেন সুদীপ রায় বর্মন। তিনি এখন তার বাড়িতে রয়েছেন, সস্ত্রীক তিনি আছেন ক্যামেরার সামনে এবং বাবার কাছ থেকে তিনি জয়ী হয়ে এসে আশীর্বাদ নিলেন।
আপনারা দেখতেই পাচ্ছেন যে সুদীপদার সঙ্গে যারা সুদীপদার সমর্থনে রয়েছে তারা কিন্তু এসে ভিড় জমিয়েছে এখানে আনন্দ উল্লাসে কিন্তু মিছিল করে আবির ছড়িয়ে কিন্তু তারা মিছিল করে যাচ্ছে। এবারের উপনির্বাচনে কংগ্রেসের এই জয়, সুদীপ রায় বর্মনের এই জয় দেশে কিন্তু একটা নতুন উদ্দীপনা এনে দেবে বলে ধারণা বিভিন্ন মহল থেকে। আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে মিছিল। আস্তে আস্তে কংগ্রেস ভবনের দিকে এগিয়ে যাচ্ছে মিছিলটি। যারা রয়েছেন সুদীপ রায় বর্মনের যারা সমর্থনে রয়েছেন তারা কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে মিছিল করে আবির ছড়িয়ে কিন্তু প্রত্যেকে আনন্দ উল্লাসে এগিয়ে যাচ্ছে কংগ্রেস ভবনের দিকে। আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন সামন টিভির পর্দায় সুদীপ রায় বর্মনের জয়ী ঘোষণা হওয়ার পর কিন্তু প্রত্যেকে মিছিল করে আনন্দ করে কংগ্রেস ভবনের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। এই 23 জুন উপনির্বাচনের 26 জুনের যে ফলাফল, সেই ফলাফলের পরে যখন সুদীপ রায় বর্মন জয়ী ঘোষণা হলেন তখনই কিন্তু সমর্থনে যারা রয়েছেন তারাই আনন্দে উল্লাসে মেতে উঠেছে এবং আস্তে আস্তে মিছিল করে কংগ্রেস ভবনের দিকে এগিয়ে যাচ্ছে। এই জয় 2023-এর জন্য একটা নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। যারা কংগ্রেসের সমর্থনে যারা রয়েছেন তারা কিন্তু নতুন একটা এনার্জি পেয়েছেন বলা যায়। যেভাবে মিছিলের মধ্যে যারা সুদীপদার সমর্থনে রয়েছেন তারা কিন্তু বলছে টাইগার জিন্দা হ্যায়, টাইগার ইজ ব্যাক, এরকম করেই কিন্তু তারা আনন্দে উল্লাস কিন্তু তারা বহিঃপ্রকাশ করছে। দেখতে পাচ্ছেন প্রত্যেক যারা সুদীপ রায় বর্মনের সমর্থনে রয়েছেন, কংগ্রেসের সমর্থনে রয়েছেন, তারা কিন্তু আনন্দ উল্লাসের সহিত কিন্তু কংগ্রেস ভবনের দিকে এগিয়ে যাচ্ছে। আর তারা প্রত্যেকের কিন্তু চোখে মুখে এরকমই বলা হচ্ছে যে 23 জুনের উপনির্বাচনের ফল 26 জুন 2023-এর জন্য একটা নতুন উদ্দীপনা বলে প্রত্যেকের ধারণা। আপনারা উচ্ছ্বাস দেখতেই পাচ্ছেন। দীর্ঘ অনেক বছর পর কিন্তু কংগ্রেসের এমন একটা জয়ী হওয়া, এটা কিন্তু দীর্ঘ অনেক বছর পর দেখা যাচ্ছে। একটা আলাদা উদ্দীপনা, উচ্ছ্বাস কিন্তু সমর্থনে যারা রয়েছেন তাদের মধ্যে দেখা যাচ্ছে।
দীর্ঘ অনেক বছর পর এই উপনির্বাচনের জয়, বিধানসভা ভোট গেল, অনেক 2017-তে উপনির্বাচন গেল, কিন্তু এই উপনির্বাচনে কংগ্রেসের এই জয় কিন্তু আলাদা একটা উদ্দীপনা এনে দিয়েছে যারা কংগ্রেসের সমর্থকরা রয়েছেন তাদের জন্য। 2023-এ এই উদ্দীপনা, এই জয়ের একটা দাগ তো কেটে যাবে, সেই ধারণা কংগ্রেস সমর্থনে যারা রয়েছেন তাদের। কি শেষ কর, শেষ কর, রেসপেক্ট তো নাই এখন, শেষ করে দিই, ওইখানে দাঁড়াই। এখানে ঠিক আছে। এই মুহূর্তে আমরা কিন্তু কংগ্রেস ভবনের সামনে দাঁড়িয়ে আছি, যেখানে উমাকান্ত একাডেমির এখান থেকে যেখানে ভোট গণনার পর জয়ী হয়ে সুদীপ রায় বর্মন তার এবং নিজের বাড়িতে গিয়ে বাবার আশীর্বাদ প্রথমে নিলেন এবং ওখান থেকে উচ্ছ্বাস উদ্দীপনার সাথে রং খেলে আবির ছড়িয়ে কিন্তু তিনি মিছিলে পা মিলানেন, প্রত্যেকের সঙ্গে এসে কংগ্রেস ভবনে এসে পৌঁছেছেন। আর এই 23 জুন উপনির্বাচন, 26 জুন ফলাফল, আর 2023-এ বিধানসভা ভোট,
সামনে আসছে, দোরগড়াই কিন্তু বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনের আগে উপনির্বাচনে কোন কংগ্রেসের প্রার্থী হয়ে সুদীপ রায় বর্মন জয় লাভ করেছেন। বিশাল ভোটের ব্যবধান ছিল, তিনি জয়ী হয়েছেন। আর সেই জয়টাকে কিন্তু 2023-এর নির্বাচনে কিন্তু একটা দাগ ফেলবে বলে এইভাবেই ধারণা প্রত্যেকের। এবং এই উচ্ছ্বাস আনন্দ দীর্ঘ বহু বছর পর কংগ্রেসের এই জয়, সেই উপনির্বাচনেই হোক জয়, দীর্ঘদিন পর এই জয় কিন্তু সত্যি প্রত্যেকটা সমর্থনকারীদের, যারা সুদীপ রায় বর্মনের সমর্থনে রয়েছেন বা কংগ্রেসের সমর্থনে রয়েছেন, প্রত্যেকেই কিন্তু একটা উদ্দীপনা পেয়েছেন, একটা এনার্জি পেয়েছেন যে 2023-এ তারা আরও লড়াই করবে এবং অবশ্যই জয়ের মুখ দেখবে সেই ধারণাই কিন্তু তাদের মধ্যে রয়েছে। ক্যামেরায় রাজেশের সাথে আমি মীনাক্ষী, শ্যামদম টিভি।